মাশাআল্লাহ, এই তো নীলকণ্ঠর চারা অনেক উঠে গেছে মাশাআল্লাহ। এগুলো মনে হয় একটু দেরিতে ওঠে, আমি তো কখনো করিনি, সেই জন্য হয়তো বুঝতে পারিনি। তা আগে পরে করে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো চারা উঠেছে, আরও উঠবে মনে হয়। এই যে দেখা যাচ্ছে এই কয়েকদিন তো একেবারে একাধারে প্রতিদিন দুপুরের পরপরই বৃষ্টি আসে, দুপুরের পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই যে এখন কিছু পুঁই শাকের বিচি লাগিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর আশীষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তাই তো আমি কিছু পুঁই শাকের বিচি লাগিয়ে দিচ্ছি। তো এই বিচিগুলো আপনাদের ভাইয়া অফিস থেকে এনেছে। তারও কিন্তু গাছপালার অনেক শখ আছে, কিন্তু ওই যে পরের বাসা, সেই জন্য বেশি একটা করতে দেয় না, এই আর কি সমস্যা। তো দেখি যতটুকু সম্ভব ততটুকু আর কি করি, এর বাহিরে তো আর কিছু করা যাবে না। তো সকাল সকালই বিচিগুলো লাগিয়ে নিচ্ছি, তা না হলে দেখা যাবে কি কাজের তালে তালে আর মনে থাকবে না। আর বৃষ্টিও যেহেতু পড়ে গেছে, তো আমাদের এখানে কিন্তু অলরেডি আজকে 4-5 দিনই ধরে দুপুরের পর পর যে বৃষ্টি শুরু হয় একেবারে রাত পর্যন্ত থাকে। এই তো বিচিগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এই যে বৃষ্টির পানি পেয়ে মাশাআল্লাহ সব গাছেরই কিন্তু চেহারা ফিরে গেছে। তো আজকে কিন্তু সকাল সকালই বৃষ্টি হয়ে গেছে একলাসা। এই যে দেখুন আকাশের অবস্থা কিন্তু এখনো অনেকটা মেঘলা, এই যে দেখা যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু সকাল দুপুর রাত সবসময় বৃষ্টি হতে থাকবে। বর্ষা এসেই গেছে, এবার মনে হচ্ছে একটু আগে আগেই বর্ষাটা নেমে গেছে। এখন রুমে চলে আসছি, আর রুমে এসে অনেকগুলো কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে কিচেনে এসে এই তো দেখুন কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলো এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব। আজকে যখন বৃষ্টি শুরু হয়েছে বা হইতেছে এখনো, তো বৃষ্টির কথা ভেবে যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাবলাম একটু খিচুড়ি করব। তো সেই জন্য এই যে কয়েকটা আলু আমি কিউব করে কেটে নিতেছি। তো আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, এটাই আমাদের নিয়ম। একে অপরকে ছাড়া কিন্তু চলা যায় না, একে অপরকে সাহায্য করবেন। এই তো আলুগুলো আমি কেটে নিতেছি। অফ ক্যামেরায় সব কিছু কাটাকাটি করে নিলাম, আর এখন চুলায় চলে আসলাম। এই যে এখানে চিচিঙ্গা
কুচি করে নিয়েছি। আজকে চিচিঙ্গা ভাজি করব, সাথে একটু আলু দেব, তাই একটু আলুও কুচি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ অলরেডি চুলা ধরিয়ে দিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। বেশ কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব। তো আগে চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দেই, আর অপর পাশে খিচুড়িটা বসিয়ে দেবো আর কি। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন এই তো হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দেবো। একদম নর্মালভাবে ভাজিটা করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই তো আসলে কি, রান্না করতে কিন্তু সময় লাগে না। সব কিছু গুছিয়ে একসাথে রান্নায় বসে পড়লে রান্না করতে বেশি একটা টাইম লাগে না, কিন্তু এই যে গুছিয়ে আনতে তো একটা সময়ের ব্যাপার। এই যে কাটাকাটি ব্যাপারটা, এটাই হচ্ছে মেন। তো আমি এই তো আলুগুলোকে দিয়ে দিলাম। তো যে কোনো ভাজির সাথে একটু করে আলু দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর এটা এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচামরিচ। যেহেতু চিচিঙ্গাটা একটু মিষ্টি জাতীয়, তো কাঁচামরিচটা দিলে খেতে বেশ ভালোই লাগবে। আর সবশেষে একটা ডিম দিয়ে দেব। চিচিঙ্গা ভাজির সাথে ডিম দিলে খেতে বেশ ভালো লাগে। এটা এখন উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা লাগিয়ে দেব। এই তো পাশের চুলায় আমি খিচুড়ি রান্না করার জন্য অলরেডি সব ধরনের মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই তো কিউব করে কাটা আলুগুলো দিয়ে দেব, আর সেই সাথে দিয়ে দেব এই তো ফ্রোজেন করা মটরশুঁটি আর গাজর। তো সবগুলো সবজি এখন আমি ভালো করে কষিয়ে তারপরে আমি চাল আর ডাল দিয়ে দেব। সবজিগুলো কষিয়ে অলরেডি ডাল আর চাল দিয়ে দিয়েছি। এখন কিছু সময় সব কিছু কষিয়ে তারপরে জলের পানিটা দিয়ে দেব, মানে যতটুকু পানি লাগবে আর কি খিচুড়িটা হতে, তো সেই পরিমাণে পানি দিয়ে দেব। আর এদিকে আমার এই তো চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি একটি ডিম দিয়ে দিয়েছি। চিচিঙ্গা ভাজিগুলো উঠিয়ে এই তো দুটো ডিম একসাথে বড় করে ভেজে নিচ্ছি, একেবারে এক খরচে আর কি, সোজা হিসাব। তো খিচুড়ির সাথে ডিম ভাজা, আরও আছে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে বোম্বাই মরিচের আচার। সেজন্য আর আলাদা করে কোনো ভর্তা বানানো হয় নাই। তো আচারটা কিন্তু অনেক দিন আগেই বানানো হয়েছে, প্রায় এক সপ্তাহ হয়েছে বানানো হয়েছে। আর এমনিতেও আমাদের বাসায় জাল বেশি চলে না, সেই জন্য আমি আর আলাদা করে কোনো ভর্তা তৈরি করলাম না আজকে। তো আজকে শুধু ডিম ভাজা আর এই তো চিচিঙ্গা ভাজা আর হচ্ছে বোম্বাই মরিচের আচার চলে যাবে আমাদের আজকের দুপুরটা, আলহামদুলিল্লাহ। সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।